এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত। এই মাঝখানে একটা ব্রিজ হবে, এটার নাম পুল সিরাত। কিয়ামতের মাঠে নবীজি পানি পান করাবে। যেই নবী মাত্র আল্লাহকে বলবে, আল্লাহ এরা তো আমার উম্মত, এই নবী এখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও আমার সামনে থেকে দূর হও, যারা আমার পর আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে তাদের চেহারাটাও আমি দেখতে চাই না। দূর হও আমার সামনে থেকে, তোমাদেরকে দেখতে চাই না। এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার সামনে দিয়ে অতিক্রম করে কাউসারের পানি পান করবে, কোন উম্মত যদি এক ঢোক কাউসারের পানি পান করে, সে আর পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানিটা কোথায় পান করবে নবীজি বলেন তো? কিয়ামতের মাঠে। হাউজে কাউসারের পানি নবী কোথায় পান করাবে? কিয়ামতের মাঠে। এবার একটু বুঝেন, এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত। এই মাঝখানে একটা ব্রিজ হবে, এটার নাম পুল সিরাত। কিয়ামতের মাঠে নবীজি পানি পান করাবে। বুখারী মুসলিমের হাদিসে আসছে, কাউসার নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। বলেন, কাউসার কোথার একটা নদীর নাম? এখন আপনারা বলেন তো, কাউসার কোথায়? জান্নাতে। বলেন, কাউসার কোথায়? নবী পানি পান করাবে কোথায়? হাউ ইজ ইট পসিবল? কেমনে সম্ভব? জান্নাতে হলো কাউসার, পানি পান করাবে কিয়ামতের মাঠে। মাঝখানে হলো ব্রিজ, নিচে হলো জাহান্নাম। কাউসার কোথায়? পানি পান কোথায় হবে? তো কেমনে? সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজাবানে মিনাল জান্নাহ। জান্নাত থেকে দুইটি নালার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ওই নদী থেকে দুইটি নালা ফিট করে দিবেন। এই নালার মাধ্যমে কিয়ামতের ময়দানে একটা হাউজ আল্লাহ নির্মাণ করবেন। ওই হাউজের মধ্যে কাউসার নামক নদীর পানিগুলা নালা দিয়ে গিয়ে হাউজের মধ্যে জমবে, আর ওই হাউজ থেকে আল্লাহ নবী উম্মতকে পানি পান করাবেন। নালা দিয়ে যাবে, মিজাবান, দুই নালা দিয়ে পানি যাবে। নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমি তাদের নবী, তারা আমার উম্মত। নিয়ম অনুযায়ী আমি আমার উম্মতকে পানি পান করাতে চাইব। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হঠাৎ আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী, আপনি জানেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত তারা আবিষ্কার করছে, আপনার জানা নাই। এই বেদাতি কর্মকাণ্ড করার কারণে আজকে তাদেরকে পানি পান করাতে পারবেন না। নাউজুবিল্লাহ। যেই নবী মাত্র আল্লাহকে বলবে, আল্লাহ এরা তো আমার উম্মত, এই নবী এখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও আমার সামনে থেকে দূর হও, যারা আমার পর আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে তাদের চেহারাটাও আমি দেখতে চাই না। দূর হও আমার সামনে থেকে, তোমাদেরকে দেখতে চাই না। আমার সাথে বলতে হবে, বলেন, বেদাতি ব্যক্তি, বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না।
একজন ব্যক্তি বেদাত করে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কেন? তুমি বেদাত যতক্ষণ না ছাড়বা। বেদাত ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব হাদিসের কিতাব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয়, ততক্ষণ তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের ভাষ্য হলো তার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেয়। তওবার দরজা আল্লাহ কি করে? বন্ধ করে দেয়। কেন বন্ধ করে? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কাজটা সঠিক মনে করে করে, বেদাতি ব্যক্তি তার বেদাতি নামক কাজটা সঠিক মনে করে করে, এই জন্য তার তওবার নসিব হয় না, কারণ সে যেটা করে এটাকে সে সঠিক মনে করে। আপনি দেখবেন কোনো ব্যক্তি বেদাতি করে আর তাকে যদি আপনি বলেন এটা বেদাত, তখন সে আপনাকে মুখের উপর বলবে তোর আন্দাজি করো না, আমার দাদাজান করছে, আমার আব্বাও করছে, আমার আব্বা কি বেদাত কাজ করে গেছে, এরকম জবাব দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 3 নম্বর ক্ষতি, বলেন যে বেদাত করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এবার আমার সাথে একটু বলেন, মূল আলোচনায় ঢুকবো এখন। বলেন পূর্ণাঙ্গ দিন পালন করতে গিয়ে বলেন কিছু মানুষ পূর্ণাঙ্গ দিনের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কিছু আবিষ্কার করে, ইহাকে বেদাত বলে। কি বলে? ইহাকে হ্যাঁ বেদাত বলে। এবার আমরা আলোচনা শুরু করবো। হ্যাঁ, আবার বলছি আমি, পূর্ণাঙ্গ দিন পালন করতে গিয়ে আমাদের দেশের কিছু কিছু মানুষ এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে। বলেন তো এটার নাম কি? বেদাত। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন আমাদের এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু কেউ আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কিছু কেউ আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটার নাম হলো বেদাত। সমাজের অনেক মানুষ বেদাত করে আর ইমাম সাহেবরে এসে বলে, ও ইমাম সাহেব, আপনারা যেটাকে বেদাত বলেন এটা করতে আমার বড় ভালো লাগে। করতে কি লাগে? সমাজের অনেক মানুষ বেদাত করে আর আইসা বলে এটা করলে দিলে হিট আছে, চোখে পানি আসে। কি আসে? দিলে হিট আছে, চোখে পানি আসে। খতিব সাহেব জুমার নামাজে বয়ান করছে বেদাতের বিরুদ্ধে। আসরের সময় এক মুসল্লি এসে, হুজুর আজকে আপনি জুমার সময় যে জিনিসটা বেদাত বলছেন, এটা আমার করলে চোখে পানি আসে আর দিলের ভিতরে ভালোও লাগে। তাহলে এটা তো একটা ভালো কথা যে বেদাত কাজ করলে চোখে কি আসে? পানি আসে। খতিব সাহেব বুদ্ধি করে কয়, আপনার চোখে পানি আসে না এই বেদাতটা করলে? মানে এইভাবে বলে, হুজুর এই কাম যদি বেদাত হয় তো আমার চোখে পানি আসে কেন? খতিব সাহেব বুদ্ধি করে জবাব দিয়ে দেয়, অনেক মুসল্লি আইসা বলে ইমোশনাল কিছু নাটক সিনেমা দেখলে এদেরও চোখের পানি আসে। এদের কি আছে চোখে? ওই বেদাতি ব্যক্তির বেদাতি কাজ করলে কি আসে? চোখে পানি আসে। খতিব সাহেব বুদ্ধি করে কয়, অনেক মুসল্লিরা আইসা বলে উনি মাঝে মাঝে নাটক সিনেমা দেখেও কান্দে, উনি ইমোশনাল হয়ে যায়, উনি কান্দে। আপনি বলেন ওনার নাটক সিনেমাটারে কি বলতে পারি? হ্যাঁ বলবে, কি বলেন? নাটক সিনেমা হারাম, আমনের বেদাতও হারাম।
নাটক সিনেমা দেখে চোখে পানি আসলে যেমন নাটক সিনেমা হালাল হয়ে যায় না, বেদাতি কাজ করে চোখে পানি আসলো বেদাত হালাল হয়ে যায় না, সর্ব অবস্থায় হারাম। এগুলো এটা ইমাম সাহেবের কথা। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলছে এটা শুনেছ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাতি কাজ করে আর বলে এই বেদাতটা করতে আমার ভালো লাগে, ইমাম মালিক বলেন কেমন যেন এই ব্যক্তি আল্লাহ নবীর দায়িত্ব পালনের উপর প্রশ্ন তুলে বলতে চায়, নবী আপনি আপনার দায়িত্ব পালনে খেয়ানত করছেন, ত্রুটি করছেন, আমি আসছি আপনার দিনটা পূর্ণ করতে। কেউ যদি বেদাতি কাজ করে আর বলে ভালো লাগে, ইমাম মালিক বলেন সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্বের উপর প্রশ্ন তুলে বলতে চায় যে নবী পূর্ণাঙ্গ দিন রেখে যেতে পারে নাই, সে আসছে এটারে পূর্ণ করতে। না আপনারা বলেন নবী কি পূর্ণাঙ্গ দিন রেখে গেছে না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। বলেন কি পূর্ণাঙ্গ? বলেন সূরা মাইদা 3 নম্বর আয়াত। তো এই আয়াতে আছে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে কেউ যদি বেদাত করে আর বলে এটা আমার ভালো লাগে, সে কার দায়িত্বের উপর প্রশ্ন তোলে? নবীজির। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইসলাম পালন করার জন্য একটা কিতাবের প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা এই কিতাবও দান করলেন। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর ব্যাখ্যা দিয়ে আমি আপনাকে কিতাব দিলাম, আল কোরআন আপনার প্রতি নাজিল করলাম, যাতে সব কিছুর ব্যাখ্যা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। কোরআনে যদি সব কিছুর ব্যাখ্যা থাকে, প্রশ্ন এসে যায় সব ব্যাখ্যা কোরআনে থাকলে তাহলে হাদিস মানি কেন? কি মানি? যারা হাদিস অস্বীকার করে তারাও একই যুক্তি দেয়। সূরা নাহলের এই আয়াতে আল্লাহ বলেছেন কোরআনে সবকিছুর ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই জন্য তারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই, কারণ কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে। বলি নাউজুবিল্লাহ। তাদের যুক্তি তো সঠিক, দলিলও ঠিক আছে, কিন্তু দাবিটা সঠিক না। যুক্তি ঠিক, দলিলও ঠিক, দাবি সঠিক না। দাবি সঠিক না কেন? কারণ যারা শুধু কোরআন গবেষণা করে হাদিসকে অস্বীকার করে, তারা এখনো পুরা কোরআন গবেষণা করে নাই। সম্পূর্ণ কোরআন গবেষণা করতে না পারার কারণে তারা এখনো কোরআনে খুঁজে পায় নাই যে কোরআনেই আছে হাদিস মানার কথা। সুবহানাল্লাহ। কোথায় আছে? বলেন তো পূর্ণাঙ্গ দ্বীনের নাম কি? ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, নাম কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে, তাহলে হাদিস কেন দরকার? এটার জবাব হলো, বলেন আমার সাথে, 28 পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাশর 7 নম্বর আয়াত। কত পারা? কত পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বলেন তো নবী যা দেন তা গ্রহণ করার হুকুম কার? নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে বেঁচে থাকতে বলেছেন কে? অতএব নবীর হাদিসের আদেশ নিষেধ মানা মানি কার হুকুম মানা? এই তো কোরআনে আছে হাদিস মানার কথা।
তাহলে যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানলেই যথেষ্ট, তাদের কথা কি সঠিক না ভুল? বলেন তো, কোরআনের কত নম্বর পারার কোন সূরার কত নম্বর আয়াতে হাদিস মানার কথা আছে? 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাসর। এখানে আছে, নবী যা দেন গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন বিরত থাকো। তাখরিজু শরহিস সুন্নাহ হাদিসের একটা কিতাব। এই কিতাবের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما تركت شيئا مما أمركم الله إلا وقد أمرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه। আল্লাহ তাআলা যত হুকুম করেছেন এমন কোন হুকুম বাকি নাই আমি নবী তোমাদের কাছে পৌঁছাই নাই, বরং আল্লাহ তাআলার সবগুলো হুকুম আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আনহু ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ যত নিষেধ করেছেন এমন কোন নিষেধাজ্ঞা বাকি নাই যা তোমাদের কাছে পৌঁছাই নাই। সব নিষেধাজ্ঞাগুলা আমি নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এবার দেখি আপনারা বলেন, পূর্ণাঙ্গ দিনের নাম এটা পালনের জন্য একটা কিতাব আছে নাম কোরআনে। সবকিছুর ব্যাখ্যা থাকতেও হাদিস কেন মানতে হবে? বলেন, কোরআনে আছে। কোন পারায়? কত পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? যারা কোরআন গবেষণা করে তারা এখনো 28 পারায় আসে নাই গবেষণা করতে করতে, এই জন্য এখনো হাদিস অস্বীকার করতেছে। তো 28 পারায় যখন গবেষণা করতে করতে আসবে তখন হয়তো বিষয়টা মেনে নিবে। আমরা দোয়া করি যেন মেনে নেয়। এমন অনেক বিষয় আছে যেগুলো এখনো ওনারা গবেষণা করে শেষ করতে পারে নাই। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা কি দিয়েছে আপনাকে? বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে না, কমায় আনেন। আল্লাহ তাআলার কাছে গেছে, আল্লাহ কমায়া দিস, 5 ওয়াক্ত কমায়া দিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ, বললেন পারবে না, 45 ওয়াক্ত, আবার কমান। এইভাবে আসা যাওয়ার মাঝে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে কমিয়ে নিলেন। আছে কয় ওয়াক্ত? মুসা নবী বললেন কয় ওয়াক্ত নিয়ে যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5 ওয়াক্ত নিয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আরো কমায় আনেন। কথা কিন্তু সঠিক বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাহইয়াইতু মির রব্বি, আমার লজ্জা লাগতেছে, 5 ওয়াক্ত নিয়ে রওনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দান করতাম, আপনার উম্মতকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। যারা কোরআনের গবেষক তারা বলে অসম্ভব, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ একদিনে দিতেই পারে না। এগুলো বুখারী গংরা বুখারীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুখারী গং মানে আমরা বুখারী গং, আমরা এগুলা নবীর নামে মিথ্যা কথা বুখারীতে ঢুকিয়েছি আর আমরা এগুলা বলি। এগুলো হলো হাদিস অস্বীকারীদের দাবি। তাদের কথা হলো একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা আকলে ধরে না, এটা আল্লাহ তাআলা দিতেই পারে না, এটা তাদের দাবি।
তো আমার কথা হলো, এরা কোরআন গবেষণা করতে করতে এখনো 21 নম্বর পারা যায় নাই। কোন নম্বর বলেন? কত পারা? 14 নম্বর পৃষ্ঠা। কত? সূরা আলিফ লাম মিম আস-সাজদা, এই সূরাতে আছে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একদিন কি আল্লাহ বলেছেন তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। কয় হাজার? এখন বলেন তো 1000 বেশি না 50 বেশি? বলেন। 1000 বেশি না 50 বেশি? একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা ওনাদের মাথায় ধরে না। কোরআনের 21 নম্বর পারায় সূরা আলিফ লাম মিম আস-সাজদার যে আয়াতে আল্লাহ বলছে একদিনের পরিমাণ 1000 বছর, এটা মাথায় কেমনে ধরবে? যার মাথায় একদিনে 50 ওয়াক্ত ধরে না, ওর মাথায় একদিনে 1000 বছর কিভাবে ধরবে? 21 পারায় আসার পর যখন গবেষক সাহেবরা আরেকটু সামনে যাইতে যাইতে 29 পারায় যাবে। কত পারায়? 10 নম্বর পৃষ্ঠা। কত? সূরা মাআরিজ। কোন সূরা? সূরা মাআরিজ, একদম শুরুতে আছে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর? 1000 বেশি না 50,000 বেশি? 50 ওক্ত এটা মানতে পারে নাই। 21 পারায় গিয়া টেনশনে পড়ে যাবে, একদিন 1000। এইটা পড়ার পরে যখন 29-এ যাবে তখন আল্লাহ জানে কি অবস্থা হবে, যখন দেখবে একদিন 50,000। এক জায়গায় বলছে একদিন 1000 বছরের সমান, সূরা মাআরিজে বলছে 50,000 বছরের সমান। ওখানে যাওয়ার পর হযরতরা কি তখন কোরআনই অস্বীকার করে ফেলে কিনা আল্লাহ জানে। কারণ 50 মাথায় না ঢুকার কারণে হাদিস অস্বীকার করছে। তো 1000 যখন মাথায় ঢুকবে না আর 50,000 বছর মাথায় ঢুকবে না, তখন কি বলবে আল্লাহ জানে। আমি এই জাতীয় একজনের অনুসারীকে বলার পর যখন জবাব দিতে পারে না, সর্বশেষ আমারে বলে আপনি বিজ্ঞান বুঝেন না। কি বুঝেন না? মানে এটা বলে দিল আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, পূর্ণাঙ্গ দ্বীনের নাম, এটা পালন করার জন্য একটা কিতাবের নাম। কোরআনে সবকিছুর ব্যাখ্যা থাকার পরেও হাদিস কেন মানতে হবে? কোরআনে আছে। কত পারায়? কত পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই ধোঁকাবাজরা দাওয়াত দিতে আসলে এইভাবে এদেরকে পাল্টা বলে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা একটা ক্ষুদ্র স্বপ্ন লালন করেছিলাম, সেটি হচ্ছে এমন একটা গ্রাম হবে যেই গ্রামের একটা পরিচয় হবে একটা মসজিদ দিয়ে, যে আমার গ্রামে এরকম একটা মসজিদ আছে, যেই মসজিদটা দেখতেও সুন্দর, যেই মসজিদের অঞ্চলের বাসিন্দারা এমন কতগুলো অ্যাক্টিভিটিস করেন যেটার দ্বারা ওই বাসিন্দারাও, ওই এলাকাবাসীরাও সুন্দর মানুষ। আমরা 5টা কার্যক্রম হাতে রেখেছি। আমি আপনাদেরকে বলবো, এক একটা মসজিদ আমাদের এখন এমন হয়েছে, মসজিদগুলি চকচকা, টাইলসের মধ্যে তাকালে নিজের মুখ দেখা যায়, কিন্তু মসজিদ কেন্দ্রিক মুসল্লিগুলা ঘোলা। যেই ঘোলা মুসল্লিদেরকে জান্নাত তো দূরের কথা, অনেক সময় জাহান্নামের কোথায় জায়গা হবে এটাও শিওর বলা যায় না। কথা কি বানায় বললাম? বলে মসজিদের কালেকশন হয়, ভিতরের টাইল শেষ, এখন কালেকশন করতেছে আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দেন, মসজিদের বাহিরে টাইলস লাগানো হবে। আমার জিজ্ঞাসা, মসজিদের বাহিরে টাইলস লাগায় কি উপকার হতে পারে যদি মসজিদের ফজরের মুসল্লি মসজিদ পূর্ণ করতে না পারে? মসজিদের আশপাশের যারা বসবাস করে তারা যদি সুদখোর হয়, তারা যদি অপরের আল ঠেলে, ওই যুবকরা যদি নেশাগ্রস্ত হয়, ওই যুবকরা যদি পিতাদের কথা না শোনে, তাহলে ওই মসজিদকে কেবল টাইলসওয়ালা মসজিদ বানায় কি লাভ? আমরা এই টার্গেট কেন্দ্র করে একটা চমৎকার মসজিদও বানাতে চাই, একটা আদর্শ গ্রামও বানাতে চাই। ইসলামী সাহিত্য কেন্দ্র 5টি দিক নিয়ে কাজ করছে। আমার তরুণরা, আমার যুবকরা যে অঞ্চল থেকে, সারা দেশ থেকে এসেছেন, তাদের কাছে বলতে চাই, 1 নম্বরে আমার গ্রাম, এই গ্রামের বেনামাজি থাকবে না। যার জানাজার নামাজ পড়তে হবে, মাইন্ড ইট,
যার জানাজার নামাজ পড়তে হবে তাকে মুসল্লি হতে হবে। আপনার যদি বলে দেন আমার জানাজা লাগবে না, আপনার কাছে আমাদের দাওয়াত নাই, কিন্তু মরার পরে যার জানাজা লাগবে ওই মানুষকে মসজিদে এসে আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 1 নম্বর কার্যক্রম। 2 নম্বর, ছোট্ট ছোট্ট কৃষি মানুষ, এই কৃষকেরা 5,000, 1,000, 2,000 টাকা সুদে তোলে, বেচারি নিরুপায়, কিন্তু এই উপায়হীন মানুষকে আমরা কর্জে হাসানা ভিত্তিক মসজিদ ভিত্তিক কার্যক্রম চালাতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা 20,000 টাকার ফান্ড নিয়ে শুরু করে 5 লক্ষ টাকার রোলিং ফান্ড রেখেছি। 98% মানুষ আমাদের সাথে বিশ্বাসের সাথে টাকা নিয়েছেন এবং ফেরত দিয়েছেন। কর্জে হাসানা ফান্ডের মাধ্যমে আমার এই গ্রামকে আমরা সুদমুক্ত গ্রাম হিসাবে তৈরি করতে চাই। 3 নম্বর, এই গ্রামের ছেলেরা নেশাগ্রস্ত হবে না। এই গ্রামের লিস্টে যাদের বয়স 7-এর উপরে আর 20-এর নিচে, প্রত্যেকটা ছেলের কাছে আমাদের বার্তা যে তারা কেউ নেশা করে না, সিগারেট খায় না, সামনেও না পিছনেও না। মুরব্বী আসে সিগারেট পিছনে রাখে আর মুরব্বী মাথা নিচু করে যায়, এরকম তরুণ আমাদের থাকবে না। আমার তরুণ বুক ফুলায় মুরব্বীকে দেখা হলে সালাম দিবে, হাত সামলাবে না। সিগারেট, মাদক, নেশা এটা মুক্ত এই গ্রামকে আমরা বানাতে চাই। 3 নম্বরটা গেল। 4 নম্বর, গ্রামে আমরা খেলাধুলার ব্যবস্থা রেখেছি। ঈদ পুনর্মিলনী থেকে শুরু করে এমন অভিনব আমরা আনন্দদায়ক খেলা রেখেছি, কিন্তু শর্ত, এই মাঠের খেলা হবে, মসজিদে নামাজ হবে, এটা চলবে না। এই মাঠে খেলা হবে, ফরজ তরফ করে খেলা হবে, এইটা আমরা হতে দিব না। আমাদের এই ছেলেদেরকে নামাজি হবে, খেলার সময় খেলবে, পড়ার সময় পড়বে। 4 নম্বর, সর্বশেষ যেটা নিয়েছি, এটা আমাদের জন্য একটু কঠিন, কেননা সকলে আমাদের সাথে একত্র হতে চায় না। এখন আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় ডেক লাগায় গান বাদ্য, 31-এর নাইট ওইটাই গান বাদ্য। 21 তারিখ ফেব্রুয়ারি বলছে 21 তারিখ বাংলা ভাষা শহীদ দিবস নাকি, কিন্তু হিন্দি গান বাজায় নাচানাচি করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, যেগুলো প্রোগ্রামে অশ্লীল বাদ্য বাজনা করার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় আশপাশে আমরা দেখেছি ফুটবল খেলার নাম দিয়ে হাউজি হয়, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়। আমার এই গ্রামে আশপাশের যত তরুণ যুবক আছে তারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের এক একটা অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়াবে। ওই গ্রামের যদি 20 জন সন্তান থাকে, 11 জন সন্তান যদি সামনে দাঁড়ায় যায়, এই গ্রামে গান বাজনা হবে না, অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, 31 হবে না, 14ই ফেব্রুয়ারি হবে না। এই বেহায়াপনার বিপক্ষে আমরা একটা জনমত তৈরি করতে চাই। কেবল সুন্দর মসজিদ বানায়া আসার পরে বলবেন বাহ, ওয়াও, টেক এ সেলফি প্লিজ। নো, আমি এই সেলফিবাজি করার জন্য এই মসজিদ না। হ্যাঁ, আল্লাহর ঘরের একটা সেলফি আপনাকে তুলে যেতে হবে। আপনি কত কিছুর সেলফি তুলেন, এই কার্যক্রম জানাবেন 5টা, একটা মসজিদের ছবি তুলবেন, আমি আল্লাহর ঘরে আসছিলাম। চলো তরুণ, আমরাও আমাদের সমাজটা পরিবর্তন করতে চাই, পারবে না? আমি বলতে চাই, রমজানের আগে আরেকটা উদ্যোগ নিচ্ছি আমরা, প্রত্যেকটা দেশে এটা ছড়াই দিতে চাই। আমরা আমলে সওয়ালে একটা করতে চাই। যুবকেরা সেলফিবাজি করে, এইটুকু পেঁয়াজি কিনছে, এইটুকু বেগুনি আর সামান্য একটুখানি মুড়ি মাখা, 5 বন্ধু মিলে সেলফি তুলছে। আমরা এখন অমুক জায়গাতে বিরিয়ানি পার্টি করতেছি, পেঁয়াজি পার্টি করতেছি। আমরা বলছি নতুন সেলফির কন্টেন্ট, নিউ আইডিয়া, নতুন সেলফির কন্টেন্ট। আমার তরুণরা, আমার যুবকরা সিদ্ধান্ত নেবে, আসতেছে রমাদান, রমাদানের আগে বুধবার দিন, কোন এক বুধবার 20টা বন্ধু মিলে এক জায়গায় হয়েছে। দোস্ত, তোর বাড়ির থেকে তুই নিয়ে আসবি একটুখানি বাথরুম ঘুষা ব্রাশ, আমার বাড়ির থেকে ঝাঁটা, তোর বাড়ির থেকে নিয়ে আসবি একটুখানি মশার জন্য কাপড়, আমার বাড়ির থেকে নিয়ে আসবো ঝুলঝাড়ু, তুই তোর হারপিক নিয়ে আসবি, আমি নিয়ে আসবো আমার মায়ের কাছ থেকে অল্প একটুখানি পাউডার। 10 বন্ধু একত্রিত হয়ে বুধবার গেছে এক মসজিদে। যাওয়ার পরে প্রথমে মসজিদের ফ্যানগুলা মুছে দিছে, এরপরে মসজিদের জানলাগুলা মুছে দিছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের জায়নামাজটা বের করে নিয়ে দায়িত্ব নিছে, এটা ভালো করে কসলাইয়া ধুয়া পরিষ্কার করব। ফ্লোরগুলা পরিষ্কার করে দিছে, যেখানে লাইট ছিল না 2-1টা লাইট কেটে গেছে, ওই লাইট লাগাই দিছে। অজুখানাগুলা ডলে ডলে ঘুষে মেজে পরিষ্কার করে চকচকা করে দিছে, বাথরুমটা পরিষ্কার করে দিছে। এরপরে 10 বন্ধু মিলে নিয়ত করছে, আজকে 2 দিন আমরা
আমরা আর চা খাবো না, আমরা 2 দিন আর বিস্কুট খাবো না। 10 বন্ধু 10 টাকা করে জড়ো করে 100 টাকা তুলছে, তোলার করে 2টা ফুলের গাছ নিয়ে এসে মসজিদের 2 পাশে লাগাইছে। অজুখানা ঝকঝকা, মসজিদের সুন্দর করে বাথরুম ঝকঝকা, মসজিদের ভিতরটা ঝকঝকা, ফ্যানগুলা পরিষ্কার, জানলাগুলা পরিষ্কার, লাইটগুলা ময়লা ছিল, জয়গুলা পাপড় ছিল পরিষ্কার করে। এবার আসো, টেক এ সেলফি প্লিজ। আমরা একটা সুন্দর কাজ করে মসজিদটাকে পরিষ্কার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে এরকম নেক কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জানায় রাখো, যাওয়ার জায়গা অন্য কোথাও নয়। এরকম একটা কাজ যদি তার কবুল হয়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। যুবক, আইডিয়া চেঞ্জ করো, নিজের আমল নামার পুঁজি বাড়ানোর সিদ্ধান্ত নাও। আমাদের সামনে সেই অপরচুনিটিস এসেছে। সুতরাং বাইতুল হুদা মসজিদের চত্বরে আপনাদেরকে ডাকানো হয়েছে কেবলমাত্র আপনাদের কাছে গতানুগতিক কথা বলার জন্য নয়, গতানুগতিক ওয়াজ শোনার জন্য নয়। আমরা বলতে চাই, এখান থেকে আমরা একটা আদর্শ গ্রামের যে স্বপ্ন দেখেছি, পুরো বাংলাদেশে এই আদর্শ গ্রামের স্বপ্ন ছড়াই পড়ুক। চান আপনারা? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। চান আপনারা? চান আপনারা? বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, এই স্বপ্ন আপনাদেরকে দেখতে হবে, তরুণদেরকে আগাতে হবে, আমাদের যারা ইয়াং আছেন তাদেরকে এগোতে হবে। আরেকটা কথা বলি, এটা আরেকটা নতুন কনসেপ্ট, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই কয়টা লাইন বাসায় যায় লিখতে হবে। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। মনে থাকবে? বলেন তো, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার মেহমান আসলে আপনি থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন, গিফট দেওয়ার ব্যবস্থা করেন, তারকে বিদায় দেওয়ার জন্য আপনি কিছু হাদিয়া নজরানার ব্যবস্থা করেন। আপনি না বললেন বিরাট দামি মেহমান রমাদান, আপনার মেহমান রমাদান আপনার কাছে যে আসতেছে, আপনার উদ্গ্রীবতা কোথায়? তাকে স্বাগত জানাবেন কিভাবে? আপনার মেহমানের স্বাগত আপনার মনের মধ্যে পেরেশানি থাকতে হবে। রমাদান আসতেছে, আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। ও বাবা, আমি তো ছোলা কিনছি, পেঁয়াজের দাম বেড়ে যাবে এই জন্য পেঁয়াজ কিনছি, আমি তো চমৎকার করে প্রস্তুতি নিয়ে আগেই 10 কেজি সামলায় ফেলছি সোয়াবিন তেল। এই কি প্রস্তুতি? না, রমাদানের প্রস্তুতি। রমাদান আমাকে ক্ষমা করে দিবে, রমাদানের ভিতরে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে যাওয়ার পয়গাম দেওয়া হবে। ওই রমাদানের জন্য আপনার হৃদয়ের মধ্যে একটা কাকুতি বিনতি থাকবে, রমাদানকে বরণ করার জন্য আপনার একটা প্ল্যানিং থাকবে। ওই প্ল্যানিংটা হচ্ছে রমাদানের অভ্যর্থনা। একটা প্ল্যান করবেন, এবার রমাদানে টিভির উপরে নির্ভর করব না, রেডিওর উপরে নির্ভর করব না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকা আল্লাহ। আমরা চাঁদ দেখে রমাদানকে স্বাগত জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, রমাদান আপনার বাড়িতে আসবে, তাকে রাখবেন কিভাবে? রমাদানকে আপনার বাড়িতে যদি সুন্দর করে রাখতে চান, আজকের থেকে প্রস্তুতি নেন। আপনার নামাজ সুন্দর হতে হবে। যেই লোক রুকুতে যায় এরকম লোকের রমাদান কেমন করে আপনার বাড়িতে ঠিক করে থাকবে? আপনি শপথ নেন, আপনার সালাতকে সুন্দর করতে হবে। আমি জিজ্ঞাসা করলে সানার অর্থ বলতে পারবেন না, আমি জিজ্ঞাসা করলে ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা এটার অর্থ জানে না, ইন্না আতাইনাকাল কাউসার এটার অর্থ বলতে পারে না, সানার অর্থ জানে না, দরুদের অর্থ জানে না। শপথ নেন, আমার নামাজকে রমাদানে আমি সুন্দর করার চেষ্টা করব। কিছু যদি না পারি, সূরা ফাতিহার অর্থ শিখব, 3টা সূরার অর্থ শিখব, রুকু তাসবিহ এবং সিজদা তাসবিহ, 7 তাসবির নিচে উঠব না। ঠিক না? বুঝে বলেন সুবহানা রাব্বিল আযীম, 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 সুবহানা রাব্বিল আযীম। শপথ করেন, আমার রমাদানে কোন নামাজে কোন তাসবিতে 7 তাসবির নিচে আমি উঠব না। আপনার নামাজ 50% সুন্দর হবে। রাজি? বলেন ইনশাআল্লাহ। যে ইমাম তাড়াহুড়া করবে তাকে যে আদর করে ঘরে ঢুকায় বলবেন, হুজুর 7 তাসবির মধ্যে আপনাকেও প্র্যাকটিস করতে হবে। ইমাম সাহেব, আপনার কাছে নিবেদন করে বলছি, আপনার তাড়াহুড়ায় আপনার মুসল্লির নামাজ যদি নষ্ট হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তাকে 7 তাসবির ফুরসত দেন, রুকু সিজদার মধ্যে সময় দেন। আপনার রমাদান আপনার বাড়িতে সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া কোরআন। রমাদানের খাওয়া কি? কোরআন।
আমার কোরআন ঠিক নাই, আপনি কেমন করে তাহলে রমাদানকে পাবেন? রমাদান আমাকে বেনিফিট দেয় না, কারণ আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ আপনাকে এই রমাদান দিয়েছেন কোরআন দিয়ে, আর আপনার আমার সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই। ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছে, 70 বছর হয়েছে, জানে না, এরকম কোনো জ্ঞান নাই, দুনিয়ার সব জানে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন আছে কিনা? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কোরআন ঠিক করব? আমরা কোরআন সিদ্ধান্ত নিব, কোরআন ঠিক করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই বুঝে বলেন, রমাদান আপনার মেহমান, ওই মেহমানকে আপনার সাথে রাখতে হলে আপনার কোরআন আপনাকে ঠিক করতে হবে। একটা মানুষ চেষ্টা করলে, ওরা কাজ ইয়াসসারনাল কোরআন আলী যিকির, আল্লাহ বলছেন সহজ করেছি। একটা মানুষ 21 ঘন্টা চেষ্টা করলে ওই মানুষ কোরআন শিখে ফেলবে। 21 দিন না, একদিনে 1 ঘন্টার বেশি কেউ কোরআন শেখার চেষ্টা করে না। কিন্তু আমার বছরকে বছর পার হলো, আহারে কোরআন শিখলাম না। কত পণ্ডিত, কত চেয়ারম্যান, কত বক্তব্য দিলে ফাটাই ফেলবে, এলাকার মাতব্বর বসলে তার কথার ফুলঝুরি ছোটে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারেন আছে না? আপনি আপনার লিডারকে একটু টেস্ট করে নেবেন, যখন বেশি কথা বলবে আগে সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করে, তারপরে কি প্রতিশ্রুতি দিবেন না দিবেন পরে দেখবো। আগে ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়েন, তারপরে তারাই কথা বলবেন। সূরা ফাতিহা পারেন না, আপনি কিসের লিডার? কিসের লিডার আপনি? সালাম ঠিক মতো দিতে পারেন না, আসসালামু আলাইকুম, কি লিডার আপনি? শুধরাতে হবে। এই রমাদান আপনার আমার, এটা কোনো লিডারকে পার্সোনাল কথা বলছি না, এই কথা কেবল এখানে থাকতেছে না, কোটি মানুষের কাছে যাবে। 3 নম্বর, ওই রমাদান, যেই রমাদানকে আপনি সুন্দর করতে চান, রাখলেন, ওই রমাদানকে গিফট কি দিবেন? রমাদানের গিফট, রমাদানকে কি আপনি একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে বিদায় করবেন নাকি 1000 টাকা দিয়ে দিবেন? না, রমাদানের গিফট আজকে সিলেক্ট করেন। আমার চরিত্রে 4টা খারাপ দিক আছে, আমার চরিত্রের খারাপ দিকগুলা দূর করব। কথা বললেই মানুষের সাথে ঝাড়ি দিয়ে কথা বলি, গালি দিয়ে কথা বলি, মুখ কালো করে কথা বলি, মানুষের সাথে ব্যবহার ভালো না। আপনার আখলাক যদি সুন্দর হয়, ইনশাআল্লাহ আপনার রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে। অতএব শপথ নিতে হবে, আমার চরিত্রের তালিকা করে আমার 4-5টা বদভ্যাস দূর করব। রাজি ইনশাআল্লাহ? লিখতে হবে, রাজি? সব দূর করব, কিন্তু বউয়ের সাথে যখন কথা হবে তখন খালি খাই 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 খাই, তাই তো না? আমাদের এলাকার লোকেরা বউকে আদর করে একটা ডাক দেয়, বলবো? ময়াকার গয় দীর্ঘই, বানান করে দিব। আহা, অল্প একটুখানি রাগারাগি হয়েছে, বাজে কথাটা বলে ফেলে। রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে না যদি আখলাক পরিবর্তন না হয়। আর এই রমাদানকে একটা উপহার দিতে হবে। রমাদান, তুমি আসছিলে, আমাকে তুমি নাজাতের মাসে নিয়ে আসছো, জান্নাতের পথে আগাইছো। একটা আমল করলে আমাকে কয়েক গুণ আমার সওয়াব দিছো। আমি তোমাকে দেখাতে চাই পরোপকার, মানব কল্যাণ কেবল নিজে নয়, অপরের কল্যাণে নিজেকে নিবেদন করলে রমাদানের গিফটটা দেওয়া যাবে। এই কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, শাইখ আহমদুল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা একটু দীর্ঘ হয়ে যায়, 11:30টা পার হয়ে যায়, বিরক্ত হবেন আপনারা? আমি কি একটু কথা বলবো তাহলে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসায় আপনারা এখানে এসেছেন। শাইখ আহমদুল্লাহ ভালোবাসেন, তিনি এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, এই যে দায়িত্বশীল যারা বসে আছেন, উনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। আমার ছেলেরা কি পরিশ্রম করছে, এটার কোনো তুলনা হবে না। এদেরকে আমি কি বকাবকি করছি, আমারও বকাবাদ্য আস্তে আস্তে করে কমাতে হবে, কিন্তু একা মানুষ কঠিন হয়ে যায় এগুলোর জন্য। আমি কাঁদতেছিলাম বসে থেকে, যখন হাসান জামিল সাহেব এখানে কথা বলতেছিল, লাইট বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে। হাসান জামিল উনি যদি উঠে যেতেন, আজকের এইটা সব এলোমেলো হয়ে যেত। 40 মিনিট একটা লোক এখানে বসেছে, তাই না ভাই? কৃতজ্ঞ হচ্ছে আমরা তার প্রতি। আজকে আমি সংক্ষিপ্ত সময়, সাহেব চলে আসবেন ইনশাল্লাহ, তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই। পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন? কি নাম? পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য। আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয়
এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয়, আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই। আমার যারা ভাইয়েরা আসছেন অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টি যারা, আমার সৃষ্টিগুলাকে আমি ইনসান বলেছি, আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলেন? আল্লাহ হৃদয় দিয়ে অনুভব করে। আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার, আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি, আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আর কাউকে বলেন নাই, আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ঈমানদার আর সেই ঈমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন ও সাইফুল্লাহ তুমি না ঈমানের দাবি করছো, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মাসুদ তুমি যে ঈমানের দাবি করছো, আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি তাদেরকে ঈমানের ডাক দিলাম, আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো। আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দায়িত্ব দিলাম, ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ হও। এখন জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ কোরআনে নিজে আয়াতের তাফসীর করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম, ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক সম্পদ তোমার থাকতে পারে, কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে, ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না। 4 বার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুনিয়ার সব ক্ষমতা আমার। আমার আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে যেদিন তুমি হাজির হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না, ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই। এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয়? দাড়ি রাখছে, জুব্বা আছে, বিরাট বড় অবস্থা, বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান, কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাঠায় ফেলে আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি, সর্বোচ্চ বলতে পারতো মোচটা একটু ছোট করা দরকার, তাহলে পুরা ঠিক হতো। কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোচ কাটে নাই, না চিনলে তাই বলতো, ঠিক না? তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না। বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এত কথা বলার পরেও তোমাদেরকে সময় হয় না আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করা। কেন আল্লাহ এই কথা বললেন? অন্তর কেন আপনার নরম করতে হবে? আপনার অন্তর নরম না করলে সমস্যা কি? আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, দুনিয়ার মানুষ অন্তর যদি কারো বিগড়ে যায় দুনিয়ার তার সব বিগড়ে যায়। আমার নবী বলেছেন, ইযা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার অন্তর ঠিক তো সব ঠিক, অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক না। গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে। কি লাগে? পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেওয়া হবে। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পদ হয় না, কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন। তিনটা শর্ত, উভয়টাতে এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন, 2 নম্বরে 6 ফিট লম্বা, 3 নম্বর কোনো রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না, আর 4 নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার গ্রামের এক ছেলে লাফ দিয়ে উঠছে এটা দেখে, বেটা আমি 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানাতে আমার কোনো ক্লেম নাই, আবেদন জমা দিয়ে দিয়েছে। আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে, ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে সার্টিফিকেট দেখে বলছে, আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, তোর তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই। ওকে, এবার হাইট মাপো। ও গেছে, যাওয়ার পরে বলছে, বেটা চাইছি 5 ফিট 6 ইঞ্চি, আর তুই বেটা 6 ফিট নিচ দিয়ে যা। ওকে নিচ দিয়ে বার করছে, খালিগা হও। খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে 2টা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও। ওই ছেলে এবার সামনে দিকে 2 হাত সোজা করছে, ডান হাতটা সোজা, বাম হাতটা অল্প একটুখানি বেঁকা। ওকে যে ইনস্ট্রাক্টর বেক কল করে বাম হাত সোজা কর, বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা 4 আঙ্গুল একটু বাঁকা। বুঝে থাকলে বলে উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে? যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন, সেনাবাহিনীর উপরে রাগ, তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার নয়, দুনিয়ার মানুষ। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওখানে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। মাউইযা মানে প্রেসক্রিপশন, বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন, প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লিখে রাখছে, কি কি রোগ, আপনার প্রেসার কত, আপনার জন্য কি কি পরীক্ষা, তার রিপোর্ট কি, আর এই পাশে লিখে দিয়েছে মেডিসিন। মেডিসিন তো দেখেছেন, কিন্তু 4টা বিষয় যে লেখা থাকে, ওই জায়গায় পাওয়ার কত, ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ডোজটা কতদিন চলবে। আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে। বান্দা কোন দিকে যাবে, কোথায় যাবি আর কোথায় যাবি না, কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে। তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দা। কি রোগ? দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসওয়াতুল কলব। আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর করো। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুর। তোমার অন্তর যদি শুধরাতে চাও, কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুদার ব্যাখ্যা আমি
বলে। এটা কোনো তাফসীর থেকে বলছি না। এই গ্রামের মুরব্বী যারা আছেন, এই মুরব্বীরা শোনেন, আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট যখন প্রথম আসছিল, বাড়িতে একটা মেন সুইচের পাশে কাট আউট থাকতো। কাট আউট থাকতো না? কাট আউট ঘরের কোনায়। সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে কারেন্ট নাই। হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার, কারেন্ট নাই কেন রে? খেয়াল করে দেখে কাট আউট খুলে বের করছে, হায় হায় ভিতরে কাটা। বলছে দয়ের থেকে একটু তার বের কর, দাঁত দিয়ে ছিলে আস্তে করে টাইট দিয়া বেটাকে বলছে টর্চ ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাচ্ছি, ভিতরে নখ গেলে বিপদ। আচ্ছা না, লাগাতে গেছে কাট আউট। দুনিয়ার মশা ঘরের মধ্যে, এক মশা এসে হাতের মধ্যে ওই ছেলের কামড় দিয়েছে, টর্চ কিন্তু ধরা। বাম হাত দিয়ে বাড়ি মারছে, টর্চ গেছে নড়ে। বাপ বলছে এই ব্যাক কর। বলছে আব্বা মশা, বলছে ব্যাক কর। এক মশা মারতেছিস, এখন নখ দিয়েছিলাম, আমি তোর বাপ গেছিল। ঠিক না? আর একটা লাইট আছে, আপনার এলাকার দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, তার কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো। অপারেশন করতে যাবে যখন, কাউরে ধরানো লাগে না, ওর চোখ যেখানে লাইট সেখানে। আমার আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার